আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রিয় ভাই, আজ বৃহস্পতিবার। আপনারা সকলে অবগত আছেন যে আজ বিএফএস গ্লোবালের ঈদের আগে সর্বশেষ কর্মদিবস চলতেছে এবং আজকের পর আগামী 10 তারিখ বিএফএস গ্লোবাল খোলা থাকবে এবং এই 4 দিন এটা শুধু আমাদের বাংলাদেশি যারা আমরা মুসলিম আমাদের কারণেই এটা বন্ধ। এছাড়া যারা ইটালিয়ান আছে বা ইটালি বিএফএস গ্লোবালে যারা চাকরি করে ইন্ডিয়ান, তাদের কার্যক্রম এবং ইটালি থেকে কিন্তু এটা কার্যক্রম চলতেই থাকবে। যাই হোক, আমরা যারা কাগজ জমা দিয়েছি বা জমা দেব, অ্যাপয়েন্টমেন্ট সবকিছুই কিন্তু ইনশাআল্লাহ আগামী 10 তারিখ থেকে আবার একটি ভালোভাবে এটা লক্ষ্য করা যাবে। প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা, আজকে বিএফএস গ্লোবালের যে আপডেট, সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলে জানেন আজ আরাফার ময়দানে সকল হাজিরা উপস্থিত আল্লাহর দরবারে দোয়া করতেছে। আপনারা আপনাদের যথাসাধ্য যতটুকু সম্ভব আপনারা সকলের জন্য দোয়া করবেন। আমরা যারা ভুক্তভোগী আছি যেন আল্লাহ পাক আমাদের মনের ন্যাক ইচ্ছাগুলো পূর্ণ করে এবং আমাদের এই পেরেশানি দূর করে দেয় এবং আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক যেন একটি সুষ্ঠু সুন্দর সমাধান দেয় এবং আমরা যেন সহি সালামতে আমরা যারা সকলে যারা অরিজিনাল কাগজ জমা দিয়েছি সকলে যেন আমরা ইটালিতে যেতে পারি এবং আমাদের পরিবারের স্বাচ্ছন্দ্য সচ্ছলতা ফিরিয়ে আনতে পারি, এই দোয়া সকলে করবেন। প্রিয় ভাই, আরো একটি বিষয় না বললেই না, সে বিষয়টা হচ্ছে বিএফএস গ্লোবালে বর্তমানে আপনারা অনেকেই পেরেশানিতে আছেন, যার কারণে কিছু দালালরা আপনাদের কাছ থেকে অনেক ফায়দা নিচ্ছে। এরকমই বেশ কিছু ঘটনা ইদানিং যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। আর এই কারণে আপনাদের সকলকে বলতেছি, আপনারা অবশ্যই যারা পেরেশানিতে আছেন আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যাতে কেউ কোনো ধরনের এই দালালদের ফাঁদে পা দিবেন না, কারণ দালালদের ফাঁদে পা দিলে আপনারা বিপদগ্রস্ত হবেন। আমি তারই একটি ভয়েস আপনাদের শোনাবো এবং একটু ধৈর্য ধরেন, আমি আপনাদের ভয়েসটি শোনাচ্ছি। সবাইকে কি অবস্থা, কেমন আছেন? এই যে স্ক্রিনশটটা দিলাম না, যে ইয়াটা দিলাম না, ওইটা হইলো এক ডাক্তারের নাম্বার, বুঝছেন? আমি পেজ থেকে নিয়েছিলাম, এই গ্রুপ থেকে নিয়েছিলাম, এই একটা ফেসবুক পেজ আর কি, ওইখান থেকে আমি নাম্বারটা পাইছিলাম। অ্যাপার্টমেন্ট দেয় আর কি, টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট দেয়, নিয়ে দেয় আর কি। তো আমিও নিয়েছিলাম আর কি, যেহেতু 1 বছর 2 বছর ধরে করতেছি আর কি, দেখি হয় কিনা। পরে আমিও তেমনি টাকা দিয়েছিলাম, 25,000 টাকা, 25,000 দিছি, বুঝছেন? দেওয়ার পরে আমাকে অ্যাপার্টমেন্ট দিছে, এই বোয়া অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট সবকিছু ঠিক আছে। পরে বিএসএফ যাওয়ার পরে বলছিল যে ফেক অ্যাপার্টমেন্ট, যখন অরিজিনাল অ্যাপার্টমেন্ট না, বুঝছেন? নিচে টাকা নিছে 25,000 টাকা, এরকম বেলা আরো বলে 1,000 লোকের থেকে বলে টাকা নিছে, এই লোকে বেশি গাড়াইছে নিজের লোকে। তো এরকম যদি কেউ থাকেন, এরকম লোকের ফান থেকে পেলেন না, যে ধরো আমি খাইলাম আর কি, বুঝছেন? এই যে এই লোকের নাম্বার যা কিছু সবকিছু বোয়া, এগুলো যা আছে বোয়া, বুঝছেন? আমার থেকে 25,000 টাকা নিছে, বোয়া অ্যাপার্টমেন্ট দিছে আর কি। অ্যাপার্টমেন্ট নেওয়ার কথা কইয়া 25,000 টাকা নিছে, অ্যাপার্টমেন্ট দিছে কিন্তু বোয়া, বুঝছেন? তো গ্রুপ থেকে নিছি, এই গ্রুপ থেকে নিছি না কোন গ্রুপ থেকে আনছে আমার খেয়াল নাই, তো গ্রুপ থেকে নিছি আমি আর কি। কিন্তু এরকম লোকের ফান্দে পড়ে না। আর এই লোক 1,000 উপরে লোক হইব টাকা নিছে, 1,000 উপরে লোক হইব টাকা নিছে, 1,000 উপরে লোক এত থেকে টাকা নিছে, এমনি 2 নম্বরই বেরা শিকারাইছে নিজে, বুঝছেন? তো এই গ্রুপে যারা আছেন এরকম লোকের ফান্দে কি পড়েন না, অনেক মানুষ কবি টাকা দিয়ে পারবেন, নিয়ে দিব, এটা করবো এটা করবো, এরকম লোকের ফান্দে কি পড়েন না। আমি তো 25,000 টাকা নিছি আমার থেকে, বুঝছেন? মানে সময় মানুষকে বিশ্বাস করতে হয়, কিন্তু যে এরকম 2 নম্বরই করবো এটা আমার জানা ছিল না, বুঝছেন? তো আপনারা এরকম ফান থেকে পড়েন না, যে আইডিটা দেখে রাখেন, তাহলে জঘন্য মতটা, বুঝছেন? সবাই দেখে রাখেন, আইডিটা চিনে রাখেন। থাকে তো বিভিন্ন গ্রুপে ঘুরে 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 আমার লোকজন কয় টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে দেয়, পরে বোয়া অ্যাপার্টমেন্ট দিয়ে দেয়, বুঝছেন? যাই হোক, আপনারা যে ভয়েসটি শুনলেন এটা আসলে আব্দুল মাজেদ, যেটা আপনারা বিএফএস গ্লোবালের সামনে দেখবেন যে উল্টা সাইডে একটি খাম্বা গাড়া থাকে এবং ওইখানে কিন্তু দু একটা ট্রাভেলসের নাম দেওয়া আছে এবং আরেকটা আছে জমাতদার ট্রাভেলস। আপনারা এইসব ট্রাভেলস থেকে অবশ্যই একটু সাবধানে থাকবেন, তারা
প্রতিনিয়ত মানুষের সাথে বাটপারি করতেছে এবং ভুক্তভোগী ভাইদের সাথে তারা বিভিন্ন ধরনের ছলচাতুরি করতেছে। আমি আরো এমন অনেক নিউজ আছে যারা তাদের কাছ থেকে টাকা দেওয়ার পর অরিজিনাল যে রিসিট সেই রিসিটটাও তারা আটকিয়ে রেখেছে এবং তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, নানান ধরনের কথা বলতেছে। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যারা বিএফএস গ্লোবালের সামনে যান, আপনারা বিভিন্ন দালাল এখানে সবসময় ঘোরাঘুরি করে, আপনাদের তাদের খপ্পরে কোনোভাবেই পড়বেন না। কারণ তারা খপ্পরে পড়লেই মনে করেন আপনাদের টাকাও নেবে, সময়ও ঘুরাবে এবং নানান তালবাহানা করবে। যাই হোক, আজকে বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিয়েছি। আজকে বিএফএস গ্লোবালে 2025 সালে প্রায় 12 থেকে 13টি পাসপোর্ট জমা হয়েছে এবং রিটার্ন পাসপোর্টও 4 থেকে 5টির মতন জমা হয়েছে। এটা আর 2025 সাল এবং 24 সালের আজকে বেশ কিছু ভিসা হয়েছে ঈদের আগে। এটাই তাদের সবচেয়ে শেষ ভিসা। আমি শুভকামনা জানাচ্ছি সেই সকল ভাইদেরকে যারা আজকে ভিসা পেয়েছেন, কারণ আগামীকাল যখন ঈদটি হবে তাদের মনে থাকবে অনেক আনন্দ, কারণ এই ঈদটি তাদের জন্য, বাংলাদেশের জন্য কুরবানি, শেষ ঈদ। হয়তো আবার বেঁচে থাকলে আবার ঈদ করতে পারবে। যাই হোক, ওই সকল ভাইয়েরা খুব আনন্দে থাকবে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে প্রায় ভিসার পরিমাণও নেহাত কম নয়। আজকে ভিসা হয়েছে প্রায় 22 থেকে 25টির মতন ভিসা হয়েছে এবং ফ্যামিলি ভিসা হয়েছে আজকে প্রায় 10 থেকে 12টি। এবং আজকে ফ্যামিলি ভিসার লোকজনও জমা দিতে গিয়েছে কিছুটা কম, হয়তোবা 7 থেকে 15 জনের ভিতরেই হবে, এর চেয়ে বেশি হবে না। তবে গতকালকের চেয়ে একটু বেশি ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে আজকে একটি ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হয়েছে। আর বিএফএস গ্লোবালের এটা ছিল আমার কাছে সর্বশেষ যে আজকের যে তথ্য। আর আরেকটি বিষয় না বললেই না, ফ্যামিলি ভিসা আপনারা প্রতিনিয়তই কমেন্ট করেন যে আসলে ভাইয়া কোন মাসের, প্লিজ ভাইয়া এই কোন মাসের আর কোন তারিখের এই জিনিসটা বলাটা খুব টাফ। তবে দুই একজনেরটা জানতে পারি, সেটাই আমি আপনাদের বলতে পারি। আজকে একটি ভিসা হয়েছে ডিসেম্বর মাসের, আমি সেটাই বলতে পারবো, কিন্তু বাকি কি কোন মাসে এটা বলা সম্ভব না। ফ্যামিলি ভিসা যারা নিয়ে বের হয় তাদের দেখলেই বোঝা যায় যে তারা ফ্যামিলি ভিসা পেয়েছে। আর ওয়ার্ক ভিসাওয়ালাদেরও বোঝা যায় যে যারা ওয়ার্ক ভিসা পেয়েছে। সবচেয়ে ভালো আমরা বলতে পারি যখন ভিতরে থেকে কেউ একজন পুরো ইনফরমেশনটা ভিতরে থেকে দেয়, ওইটাই কারেক্ট হিসেবে ধরে নিই। কারণ সবাইকে কাউন্ট করা সম্ভব হয় না। তাই ভিতরে যার সাথে মানে 5 জনকে জিজ্ঞাসা করে যে একজনের সাথে কথা বলা যায়, তার সাথে ভিতরের পরিস্থিতিটা জানা যায়। আর কি বলবো, ইনশাল্লাহ আপনারা প্রতিদিনই কম বেশি যে ধরনের আপডেটগুলো আমি পাই আমি আপনাদের প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। এবং ইতালি থেকে যদি কোনো ধরনের নিউজ আমি পাই অবশ্যই সেটাও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। যেহেতু আগামী 4-5 দিন বন্ধ থাকবে, সেহেতু হয়তো নিয়মিত ভিডিও দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব যে কোনো ধরনের আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আপনারা যারা ভুক্তভোগী ভাইয়েরা আছেন মন খারাপ করবেন না, ইনশাল্লাহ ঈদের পর আমরা একটি ভালো শক্ত অবস্থান নিয়ে আমরা চেষ্টা করব আরো একটি মানববন্ধন করার। যদি সেই মানববন্ধনটা অবশ্যই জোরালো ভাবেই করতে হবে, ওটা নিয়ে বিস্তারিত পরে কথা বলবো। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।